প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে গতকাল একটি নিউজ বের হয়েছিল, শেখ হাসিনা মারা গিয়েছে। কিন্তু আজকে 29শে অক্টোবর 2025 রয়টার্সে শেখ হাসিনা কিন্তু একটি সাক্ষাৎকার দিয়েছেন। 2024 সালের পরে এই প্রথম শেখ হাসিনা কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন। তিনি সাক্ষাৎকারে দীর্ঘ সময় তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন। এরই মাঝে তিনি একটি কথা বলেছেন যে রয়টার্সের যে সাংবাদিক রয়েছে তার প্রশ্ন করেছিলেন, সেই উত্তরে শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষার্থে বাংলাদেশে গণতন্ত্র সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, গণতন্ত্র বজায় রাখার জন্য একটি পরিবারের মধ্যে রাজনৈতিক সীমাবদ্ধ থাকা উচিত নয়। কিন্তু তিনি আরও বলেন শেখ পরিবারের ভবিষ্যতে শেখ পরিবারের কোনো উত্তরসূরি সজীব ওয়াজেদ জয় অথবা সাইমা ওয়াজেদ পুতুল এবং কি শেখ রেহানার ছেলে এবং মেয়ে রয়েছে টিউলিপ সিদ্দিক, তাদের মধ্যেও কোনো সম্ভাবনা নেই এমনটি তিনি ইঙ্গিত করে বলেছেন। কিন্তু তা ইঙ্গিত করে বলেছেন, তবে এটি কতটুকু বাস্তবায়ন হবে বা এটি কি হবে এটি ভবিষ্যতে বলা যাবে। কিন্তু আপাতত শেখ হাসিনা নিজের মুখে স্বীকার করেছেন শেখ পরিবারের কোনো সদস্য আর রাজনীতিতে ফিরবে না। তিনি রয়টার্সের সাংবাদিক রয়েছে, তার প্রশ্ন উত্তরে বলেন তিনি, আমি বাংলাদেশে যেতে চাই, কিন্তু তার আগে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত থাকতে হবে এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী বজায় থাকতে হবে এবং কি দেশের যে আইন আদালত রয়েছে তারা যেন স্বাধীনভাবে চলতে পারে। এমন যদি কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে তিনি কিন্তু দেশে ফিরবেন, এমনটি কিন্তু তিনি রয়টার্সের যে সাংবাদিক রয়েছে তাকে জানিয়েছেন। তিনি আরও বলেন আমি যদি দেশে ফিরি অবশ্যই নির্বাচিত সরকার থাকতে হবে সে দেশে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকতে হবে। এবং তিনি আরও বলেন দেশে যে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে তাদের যদি অসাংবিধানিকভাবে এবং মানবাধিকার লঙ্ঘন করে যদি আইনি পদক্ষেপ এবং নির্বিচারে মামলা হামলা না দেওয়া হয়, তিনি এটাও বলেছেন। তিনি অভিযোগ করেন সাংবাদিক রয়টার্সের কাছে যে বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে তা মোটেও স্থিতিশীল নয় এবং কি তিনি আরও বলেন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং কি আওয়ামী লীগের যে বিভিন্ন নেতাকর্মী রয়েছে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তিনি কিন্তু নানা ধরনের অভিযোগ করেছিলেন সাংবাদিকের কাছে। প্রিয় দর্শক, আপনারা অবগত রয়েছেন এটি প্রথম শেখ হাসিনার একটি সাক্ষাৎকার আন্তর্জাতিক গণমাধ্যমে। তিনি একটি গুজব ছড়িয়েছিল কয়েকদিন আগে যে শেখ হাসিনা মারা গিয়েছে, তারই প্রেক্ষিতে আজকে একটি চমক দেখিয়ে দিল। সেটি হচ্ছে রয়টার্সের কাছে তিনি সাক্ষাৎকার দেওয়ার পরে তিনি আরও বলেন যে আমি আপাতত ভারতেই অবস্থান করব। তিনি কিন্তু বিদেশে কোনো দেশে যাওয়ার জন্য আর সিদ্ধান্ত নেয়নি, তবে তার অভিব্যক্তি রয়ে গেছে, সেটি হচ্ছে তিনি ভারতের মাটিতেই থাকবেন বলে তিনি আশ্বস্ত করেছেন। এই চাঞ্চল্যকর একটি তথ্য কিন্তু রয়টার্স প্রকাশ করেছে এবং রয়টার্সের কাছে তিনি অভিযোগ করেন তাকে জোর করে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং বিভিন্ন বাহিনী তাকে বাধ্য করেছিল যেন তিনি পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান। তখন দেশের পরিস্থিতি মোটেও ভালো ছিল না, সেই প্রেক্ষিতেই হয়তোবা বিভিন্ন বাহিনী শেখ হাসিনাকে চাপ দিয়েছিল পদত্যাগ করার জন্য এবং সেনাবাহিনী নিজেই তার সেফটির জন্য সেনাবাহিনীর যে সামরিক বিমান রয়েছে, হেলিকপ্টার রয়েছে, সেটি দিয়ে কিন্তু ভারতে দিয়ে আসেন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। নতুন তথ্য নিয়ে আমরা আবারও হাজির হব। ধন্যবাদ।